এটা বলার পর নবীজি বললেন, হুজুর বিশ্বাস করেন, মা ফাআলতু যালিকা, আমি এটা এই কারণে করি না, এই কুফরন যে আমি কাফের হয়ে গেছি, ওয়ালা ইরতিদাদান, আমি দিন থেকে বের হয়ে মুরতাদ হয়ে গেছি এই জন্য আমি করি নাই, ওয়ালা রিদান বিল কুফরি বাদাল ইসলাম, আমি ইসলাম গ্রহণ করার পর আবার কুফরিকে পছন্দ করে নিয়েছি, বিষয়টা এমন না। তাহলে আমি কাফেরও হই নাই, আমি মুরতাদও হই নাই, আমি ইসলাম গ্রহণ করার পর কাফের হয়ে গেছি, বিষয়টা এমনও না হুজুর। শুধুমাত্র একটা চিঠি দিলে যদি তারা আমার প্রতি একটু সহানুভূতি প্রদর্শন করে, আমার যে সন্তান আদি আছে তাদেরকে অন্তত যদি একটু রক্ষা করে, এই জন্য একটা চিঠি লিখছিলাম। নবীজি তার পুরো বক্তব্য শুনা সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, লাকাদ সাদাকাকুম, এই শোনো, হাতেব যা বলছে সত্য কথা বলছে। কি বলছে? সত্য কথা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দানি আদরিব উনুক হাযাল মুনাফিক, হুজুর আমার একটু সুযোগ দেন, আমি ওর গলাটা উড়িয়ে দিই। এই মুনাফিক বলছে, এই মুনাফিকের। আল্লাহ রাসূল বললেন, ওমর সাবধান, কদ শাহিদা বাদরা, আমার এই সাহাবী হাতেব বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে। তুমি জানো বদরের সাহাবীদের ব্যাপারে আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে, আমালু মা শিতুম, তোমাদের যা মন চায় তোমরা তা করো। ও বদরের অংশগ্রহণকারী সাহাবীরা, তোমাদের যা মন চায় তা করো, কদ গফারতু লাকুম, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। তো হাতিব ইবনে আবি বালতার এই ব্যাপারটা মাথায় রাখবেন, উনি কুফরিও করে নাই, উনি মুরতাদও হয়ে যায় নাই, উনি ইসলাম গ্রহণ করার পর কুফরিকে পছন্দ করে নিয়েছে, বিষয়টা এমনও না। উনি আসলে ওনার এই জায়গায় বুঝতে একটু ভুল হয়েছে, উনি মনে করছে এটা দিলাম আর এতে আর কি হবে। ঐতিহাসিকগণ লেখছেন ওনার ইয়াকিন ছিল বিজয় তো আল্লাহ নবীরই দিবে। কেন? কারণ আল্লাহ তো আগেই বলছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, কোরআনের এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ নবীর হাতেই এই মক্কার বিজয় দান করবেন। উনি ইয়াকিনের কারণে একটা চিঠি লিখছে যে কাফেররা, তোমরা আমার চিঠি পাওয়ার পর যতই উল্লাসিত করো, বিজয় কিন্তু আল্লাহ নবীরে দান করবে। এটা ওই সাহাবীরও ইয়াকিন ছিল। তা আল্লাহ নিষেধ করে দিলেন, না, এই জাতীয় বন্ধুত্ব করা যাবে না। বুঝে আসছেন এবার? এটাই বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, হে ঈমানদারগণ, আমার শত্রু আর তোমাদের শত্রু, এই শত্রুদেরকে এমন বন্ধু বানাও না যে বন্ধুত্বের কারণে তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তাদের কাছে চিঠি পাঠায়া দাও বন্ধুত্বের খাতিরে, তাদের কাছে চিঠি পাঠায়া দাও আন্তরিকতাপূর্ণ সম্পর্কের কারণে, বন্ধুত্বের কারণে। এই জাতীয় বন্ধু কোনো কাফেররে বানাও না, আমার শত্রুরে এমন বন্ধু বানাও না, তোমাদের শত্রুরে এমন বন্ধু বানাও না যে যেই বন্ধু বানানোর পর চুপে চুপে চিঠিও পাঠাও, এরকম বন্ধু বানাও। এবার বুঝে আসছেন কথাটা আপনাদের? এটা আল্লাহ নিষেধ করলেন যে হাবিব হাতিব ইবনে আবি বালতাকে সহ আপনার সব সাহাবীদেরকে জানায়া দেন যে এরকম বন্ধুত্ব যেন তাদের সাথে না করে। এবার আল্লাহ বলেন, ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, অথচ তোমাদের কাছে যে হক এসেছে আল্লাহর পক্ষ থেকে, এই হক ওই বন্ধুরা অস্বীকার করে। কারা? যাদের সাথে বন্ধুত্ব করে চুপি চুপি চিঠি পাঠাইতে চেয়েছো, ওই বন্ধুরা, ওই কাফেররা অস্বীকার করে ওই সত্যকে, যে সত্য তোমাদের কাছে এসেছে। আর তারা কি করেছে তোমাদের মনে নাই? ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, তারা রাসূলকে এবং তোমাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে, এগুলো তোমাদের মনে নাই? অপরাধ কি? আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, রাসূলকে আর তোমাদেরকে বের করে দিয়েছে, তোমরা তোমাদের রব আল্লাহকে বিশ্বাস করেছো, আল্লাহর উপর ঈমান এনেছো, শুধুমাত্র এই কারণে রাসূলকেও বের করেছে মক্কা থেকে, তোমাদেরকেও বের করেছে। যারা তোমরা এইভাবে বের করলো, তাদের সাথে আবার তলে তলে গোপনে কিসের বন্ধুত্ব? তাদেরকে বন্ধু বানাবে না, এটা আল্লাহ নিষেধ করে দিলেন। বুঝে ঠিক কইতেছেন তো? হ্যাঁ, বুঝতো। তাহলে আল্লাহ এটা নিষেধ করলেন যে তাদের সাথে কোনো বন্ধুত্ব করবা। এরপর আল্লাহ বলেন, ইন কুনতুম খরজতুম জিহাদান ফি সাবিলি, যেটার অনুবাদ আমি শুরুতে তুলছি, ইন কুনতুম খরজতুম জিহাদান ফি সাবিলি ইবতিগা মারদাতি, এতক্ষণ পর্যন্ত যেটা এটা কেমন যেন জবাব শর্ত, আর ইন কুনতুম খরজতুম জিহাদান ফি সাবিলি এটা হলো শর্ত। অর্থাৎ যদি তোমরা আমার রাস্তায় জিহাদ করতে চাও আর আমার সন্তুষ্টি অর্জন করতে চাও, তাহলে তোমরা আমার শত্রু আর তোমাদের শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ কইরো না। এমন বন্ধুত্ব যে বন্ধুত্বের খাতিরে চুপে চুপে সিডি পাঠাও, এমন বন্ধুত্ব করবা।
আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এবার আল্লাহ বলেন, তুসিররুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম। তোমরা যে গোপন বন্ধুত্ব করো, অথচ আমি জানি যা তোমরা গোপন করো, যা তোমরা প্রকাশ্যে করো, এটা কিন্তু আমি আল্লাহ জানি। وَمَن يَفْعَلْهُ مِنكُمْ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ। তোমরা যারা মুমিন তোমাদের মধ্য থেকে এমন যারা করবে, ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবিল, সে স্পষ্ট ভ্রষ্ট হয়ে যাবে, হেদায়েতের রাস্তা থেকে সে বিচ্যুত হয়ে যাবে, সঠিক রাস্তা থেকে সে বিচ্যুত হয়ে যাবে। ভাই কি শিখলাম? কাফেরদের সাথে গোপনেও বন্ধুত্ব রাখা যাবে না। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা বুঝে শুনে বর্তমান পরিস্থিতিতেও যেন আমরা খুব সতর্কতার সাথে ইমানের উপর চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার দেখেন আল্লাহ কি কয়। প্রথমে আগে আমগো কুমিল্লার ভাষায় একটু বলি, সেবে পাইলে কি বলি? সেবে পাইলে মানে হুজুর আজকে আপনারই কিছু কইলাম না, কারণ পায়ালই হুজুর ভালো আছেন, এক কাপ চা খান, পান খান। মনে মনে কি কই জানেন? হুজুর আজকে চা খাওয়াইতেছি কেন জানেন? আরেকদিন ধর্ম, এখন আমাদের লোক বেশি, কিছু কইলাম না। এই পরে কি কই? সেবে পাইলে। আর কোরআনের অনুবাদটা হবে বাগে পাইলে। বাগে মানে বাগের ইয়াটা আমগো কুমিল্লার ভাষায় বললাম সেবে। আল্লাহ কয় গোপনে গোপনে যেই কাফেরদের সাথে তোমরা বন্ধুত্ব করো, ইয়াফকাফুকুম, যদি তারা তোমাদেরকে সেবে পায়, ইয়াফকাফুকুম, যদি তারা তোমাদেরকে বাগে পায়, মানে যদি হাতের নিচে কখনো পায়া যায়, এখন তো চুপে চুপে বন্ধুত্ব করো, যদি কখনো ওই যে আমরা বলি সেবে পায়, ইয়াকুনু লাকুম আ'দা, তোমাদের শত্রু হয়ে যাবে তারা, যাদেরকে গোপনে বন্ধু ভাবছো এতদিন, যখন তারা কোনো সুযোগ পাবে নগদ পোল্টি মারে বন্ধু হয়ে যাবে। যাদেরকে নগদ পোল্টি মেরে শত্রু হয়ে যাবে, যাদেরকে তোমরা চুপে চুপে বন্ধু ভাবতা, ইয়াকুনু লাকুম আ'দা, হঠাৎ একদম নগদ পোল্টি মারবে আর নগদ শত্রু হতে দেরি করবে না। আল্লাহর কসম, অমুসলিম বেঈমান যাদেরকে আমরা অনেক সময় মনে করি তিনি মনে হয় আমার আপনজন, আবার চুপি চুপি তার সাথে সম্পর্ক যদি রাখতে চাই, আল্লাহ বলতেছেন মনে রাখবা, যদি বাগে পায়, যদি সেবে পায়, যদি একবার পাইতে পারে, নগদ তোমার শত্রু হবে, আমি আল্লাহ বলে দিলাম। নগদ পোল্টি মারবে, আমি আল্লাহ বলে দিলাম। ইয়াকুনু লাকুম আ'দা, ইয়াকুনু লাকুম আ'দা, তারা তোমাদের শত্রু হয়ে যাবে। তাহলে কি শিখলাম? চুপে চুপেও যদি কোনো ইসলাম বিদ্বেষী কোনো অমুসলিম কাফেরকে আমি বন্ধু মনে করি, আল্লাহ কয় সুযোগ পাইলে নগদ তোমার শত্রু বানাবে। আর কি করবে? ওয়ায়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসু, তোমাদের দিকে দুটা কষ্টের জিনিস প্রসারিত করবে। বলেন কয়টা কষ্ট? এক, হাত দিয়া কষ্ট দিতে চাবে, দুই, জবান দিয়ে। এক, হাত প্রসারিত করবে মারার জন্য, অর্থাৎ শারীরিক কষ্ট দিবে তোমাদেরকে, ওয়া আলসিনাতাহুম বিসসু, আরেকটা হলো জবান দিয়ে তোমাদেরকে কষ্ট দিবে। সারা পৃথিবীর বেঈমান শক্তি এখন জবানেও অস্ত্র দিয়েও আমাদেরকে কষ্ট দিতেছে। এই জন্য আল্লাহ বলছে ইয়াবসুতু ইলাইকুম, হাত প্রসারিত করবে তোমাদের দিকে, আইদিয়াহুম, তাদের হাত, ও আলসিনাতাহুম, তাদের জিহ্বা, বিসসুই, কষ্ট দেওয়ার জন্য প্রসারিত করবে। এই জন্য মনে রাখবেন, অনেক সময় কুফরি শক্তি যেগুলা, এগুলা মাঝে মাঝে এক হয়ে কয় আরে এই কাজটা ঠিক হয় নাই, আপনি মনে রাখেন সব কুফরি শক্তি মুসলমানের বিরুদ্ধে এক। আল্লাহ এখনো আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাহলে এই অনুবাদটা আবার মনে রাখেন, ইয়াসফাফুকুম, যাদেরকে গোপনে বন্ধু ভাবো, যাদের কাছে গোপন বন্ধুত্বের হাত বাড়াও, তারা যদি তোমাদেরকে বাগে পায়, আমগো কুমিল্লার ভাষায় সেবে পায়, ইয়াকুনু লাকুম আ'দা, তারা তোমাদের শত্রু হয়ে যাবে। ওয়ায়াবসুতু ইলাইকুম, তারা তোমাদের দিকে প্রসারিত করবে, আইদিয়াহুম, হাত, ওয়া আলসিনাতাহুম, জিহ্বা, বিসসুই, কষ্ট দেওয়ার জন্য। আর কামনা করবে কি জানো? ওয়াওয়াদ্দু লাউ তাকফুরুন, আর কামনা করবে তোমরা সবাই যদি কাফের হয়ে যাইতা। নাউজুবিল্লাহ। কামনা করবে কি? তোমরা সবাই যদি কাফের হয়ে যাইতা। এবার দেখি আপনারা ওই হাতেব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বুঝে থাকলে বলেন তো, তিনি মূলত কি জন্য চিঠিটা পাঠাইতে চাইছে? ওনার কিছু আত্মীয়রা আছে এখনো,
ওদের উপর যেন কোনো আক্রমণ না আসে, তাদেরকে বাঁচানোর জন্য। এবার আল্লাহ কি বলে দেখেন, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ। তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের সন্তান কিয়ামতের ময়দানে তোমাদের কোনো কাজে আসবে না। ইয়াফসিলু বাইনাকুম, আল্লাহ তোমাদের মাঝে ফয়সালা করবেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ অবগত আছেন। আল্লাহ তোমাদের কর্মকাণ্ড দেখতেছেন। বলেন, আল্লাহ আমাদের কর্মকাণ্ড দেখতেছেন। আমরা মুসলমানদের অধঃপতনের অন্যতম কিছু কারণের মধ্যে একটা হলো, মুসলমানের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা উপায় হলো জিহাদ। এই জিহাদ মুসলমান এমনভাবে ভুলে যাচ্ছে যেন জিহাদ যে একটা ফরজ বিধান সময় মতো, এটা মুসলমান নাম শুনলেই জিহাদ। যে মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব নাকি বলছে আগামীকাল আছে, নবীর ইজ্জত নিয়ে কথা বলছে, একজন মিছিল আছে। হ্যাঁ আব্বা বলছিল তো গতকাল জুমার নামাজে, তোই আজকে হুজুর বলছে আমাদের এলাকাবাসী নিয়ে যাবে। হুজুর যাক, তুই যাইস না, বসে থাক, তোর বিকাল 5টা পর্যন্ত ঘর থেকে বেরোবি না, আল্লাহ বিল্লাহ কর। বলছিলাম মুসলমানরা অধঃপতনের অন্যতম একটা কারণ মুসলমানদের, সেটা হলো মুসলমান জিহাদের সঠিক অর্থ না জানা এবং জিহাদের ব্যাপারে মুসলমানদেরকে উল্টা পাল্টা বুঝানো আর সেটা তারা বুঝে নেওয়া। আজকে আমার সাথে একটু বলেন জিহাদ এবং সন্ত্রাস সম্পূর্ণ আলাদা।